কৃত্তিবাসের কাল বা কৃত্তিবাস সমস্যা এটা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে ঠিক চণ্ডীদাস সমস্যার মতোই আরেকটা সমস্যা। তো কৃত্তিবাস সমস্যাটা কি সেটা জানতে হলে আমাদেরকে গোড়ায় চলে যেতে হয়। প্রথমত বলতে হয় যে কৃত্তিবাসের যে রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ আমরা জানি, সেই কৃত্তিবাসের আত্মজীবনীর প্রমাণ সম্পর্কে কিন্তু প্রশ্ন ওঠে। ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য, এই যে নামের বঙ্গভাষা ও সাহিত্য, এই যে তার পুস্তক, এটা লিখেছিলেন দীনেশচন্দ্র সেন। তো তার এই বইয়ে বদনগঞ্জ নিবাসী হারাধন দত্তের কাছে রাখা একটি পুঁথি থেকে একটা পুঁথি ছিল, সেই পুঁথি থেকে কৃত্তিবাসের আত্মজীবনী অংশটুকু সংগ্রহ উনি করেছিলেন এবং আত্মজীবনের এই আকস্মিক আত্মপ্রকাশে অনেকেই একে জাল বলে সন্দেহ করেছিলেন ওনার আত্মজীবনীটির পরে ঢাকার নলিনীকান্ত ভট্টশালী 1942 সালে একটি পুঁথি থেকে প্রায় একই ধরনের কৃত্তিবাসের আত্মকাহিনী খুঁজে পেয়ে প্রকাশ করেছিলেন, যেটা ভারতবর্ষ নামক পত্রিকায় বেরিয়েছিল জ্যৈষ্ঠ সংখ্যায় 1349 বঙ্গাব্দে। এই উভয়ের দুটো যে আত্মজীবনী বেরোলো কৃত্তিবাসের, দুটোর মধ্যে একটা পার্থক্য ছিল। উভয়ের মধ্যে কিছু পার্থক্য থাকলেও প্রথমটির প্রামাণিকতা স্বীকৃত হয়, মানে কৃত্তিবাসের যে আত্মজীবনীর প্রমাণ সেটা স্বীকৃত হয়, কিন্তু আত্মকাহিনীর টুকরো টুকরো সংবাদও অপরাপর কৃত্তিবাসী রামায়ণের পুঁথির এদিক ওদিক থেকে পাওয়া যায়। এমনকি উক্ত আত্মকাহিনীতে পাওয়া অধিকাংশ ঐতিহাসিক ঘটনা বা তথ্যের সমর্থনও অপরাপর সূত্র থেকে কোনো না কোনোভাবে মিলতে থাকে। অতএব বর্তমানে কৃত্তিবাসের আত্মকাহিনীর ভেজালত্বের দুর্নাম ঘুচেছে। অর্থাৎ এখানে দেখা গেল যে কৃত্তিবাসী যে রামায়ণ, সেই কৃত্তিবাসের কালে কৃত্তিবাসের যে আত্মজীবনী নিয়ে এখানে একটা সংকট দেখা দিয়েছে। দু জায়গায় আত্মজীবনী পাওয়া গেছে যেখানে কৃত্তিবাসের আত্মজীবনী নিয়ে সংকট দেখা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে কৃত্তিবাস তার কাব্যের আত্মকাহিনীতে কিছু বিস্তৃতভাবে বললেও তিনটি বিষয়ে নীরবতা অবলম্বন করেছেন। এক হচ্ছে তার কত সালে জন্ম হয়েছে, দ্বিতীয়ত কাব্য রচনার তারিখটা কি, রচনা যখন করেছেন সেই সময়টা কি ছিল, তারিখটা, এবং গৌড়েশ্বরের কাছ থেকে কবি সংবর্ধনা ও কাব্য রচনার অনুরোধ পেয়েছিলেন তিনি কে, যে গৌড়েশ্বরের কাছ থেকে পেয়েছিলেন তিনি কে ছিলেন। এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে কৃত্তিবাস সমস্যায়। সুতরাং কৃত্তিবাস সমস্যা হলো বাংলা সাহিত্যের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটিও আমি আজকে পরিবেশন করলাম। পরের ক্লাসে থাকবে সমস্যার সমাধানে কি কি আছে। আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।